আমরা আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস এখানকার নির্মাণ শ্রমিক ইউনিয়ন তথা রেলওয়ে পেনশনার্স অর্গানাইজেশন, সিআইটিউ, কৃষক সভা, অন্যান্য সংগঠন আমরা যৌথভাবে মে দিবস পালন করছি। মে দিবস হলো ভারতবর্ষের যে আওয়াজ উঠেছিল, তখনকার সময় কাজের কোনো ঘন্টা ছিল না, মানুষকে গোলামের মতো কাটানি হতো, দাসপ্রথা ছিল। সেই দাসরা, এই দাস শ্রমিকরা শিকাগো হে মার্কেটে আওয়াজ তুলেছিলেন যে ভারতবর্ষে পৃথিবীর মধ্যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা আমোদ প্রমোদের ব্যবস্থা দিতে হবে। তাদের উপরে নির্যাতন চলছিল। ইন্ডাস্ট্রিতে তখন আন্দোলন সংগঠিত করলো। আন্দোলন সংগঠিত করে সেই আন্দোলন সমস্ত আমেরিকা জুড়ে ছড়িয়ে গেল, তার সাথে সাথে ভারতবর্ষেও পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে গেল। পরবর্তী অবস্থায় সরকার বাধ্য হয়ে 8 ঘন্টা কাজের ব্যবস্থা করা হলো, 8 ঘন্টা বিশ্রামের ব্যবস্থা করা হলো, 8 ঘন্টা আমোদ প্রমোদের ব্যবস্থা করা হলো। কিন্তু দেখাতে গেল কি, এখন আমাদের ভারতবর্ষে আমরা কোথাও দেখেছি কাজের কোনো ঘন্টার কোনো নিরিখ নেই। প্রাইভেট ফ্যাক্টরিতে শ্রমিক কর্মচারীরা 8 ঘন্টা ডিউটির জায়গায় 10 ঘন্টা, 12 ঘন্টা করে কাটাচ্ছেন। তাই ঠিক অনুরূপভাবে সমস্ত ভারতবর্ষে এই অবস্থা চলছে। আর তাই সমস্ত ভারতবর্ষে নয়, সমস্ত পৃথিবীতে এই আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হচ্ছে। শুধু আমরা হাইলাকান্দিতে নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন, রেডিও খুললে পাবেন, পৃথিবীর সব জায়গায় মে দিবস হচ্ছে। যতদিন পর্যন্ত এই অবস্থা চলবে, ততদিন পর্যন্তই মে দিবস চলতে থাকবে। তাই আমরা দেখেছি 29টা শ্রমিক কোটের মধ্যে শ্রমিক কর্মচারীরা যে সুবিধা পেত, সেটা কাটিলমেন্ট করে সমস্তগুলা কাটিলমেন্ট করা হচ্ছে, সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। কৃষক সভা, শ্রমিক কর্মচারীরা, বিভিন্ন শ্রমিক কর্মচারীরা আজকে তার নিজে নিজে আলোচনা করছে, তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন সংগঠিত করার জন্য। এই হলো ঘটনা, এই হলো মে দিবসের ইতিহাস।